নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে এলাম, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ অনেক সময় লোকজন আসলে বা ছোটদের টিফিন দিতে খুব তাড়াতাড়ি আমাদের ব্যস্ততা থাকতে হয়, সেই কারণে এটা খুব চটপট হয়ে যাবে। তো প্রথমে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছি, দিয়ে তারপরে এই গ্রেটারে গ্রেট করে নেবো সব আলুগুলোকে। তার সঙ্গে একটা ডিম সেদ্ধ দিয়েছি। আপনারা ডিম সেদ্ধ দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আমি ডিম সেদ্ধটা দিয়েছি। তো এই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। লবণ দিয়েছি বলে আর লবণ দিলাম না। তারপরে গোলমরিচ গুঁড়ো আর এই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি বা পুদিনা পাতা কুচি এগুলোও দিতে পারেন, ভালো লাগবে। তারপরে হচ্ছে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ছোট ছোট করে একটু কুচিয়ে দিলেই ভালো, কারণ এটা যেহেতু আর ভাজা হবে না, এইভাবেই থাকবে, সেই কারণে আরও ছোট ছোট করে দিলেও ভালো। তারপরে মাখানো হয়ে গেলে ওইটা রেখে দিয়ে প্রথমে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি, যে যার সে তার মতো সেই রকমভাবে নিতে পারেন। তারপরে ওতে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবো। বেশি জল দিয়ে দিলে খুব অসুবিধে হয়ে যাবে, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই কারণে আমরা অল্প অল্প জল দিয়ে মাখবো। তো কীরকম করে কতটা পাতলা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আমি যখন তুলবো আপনারা দেখতে পাবেন, এই যে এইভাবে পাতলা করে নিতে হবে। তো মাখানো হয়ে গেলে কড়াইতে অল্প তেল দেব, না দিলেও চলে। আমি প্রথমটা তেল দিয়ে দিয়েছি একটু অল্প করে। তারপরে 1.5 হাতা মতো ময়দা গোলাটা দিয়ে এইভাবে বিছিয়ে দিতে হবে রুটির মতো করে। তো হালকা মিডিয়াম আঁচে ভাজবো, কারণ বেশি আঁচে ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। উল্টে দিয়ে আলু মাখাটাকে এইভাবে অল্প অল্প করে ভালো করে হাত দিয়ে দিয়ে দেবো, যাতে পুরোটা সুন্দর হয়ে যায়। দিয়ে উল্টে নেব। উল্টে এইভাবে চেপে চেপে ভেজে নেব, যাতে ভেতরটাও খুব সুন্দর হয়ে যায়। আর আলুর পুরটা যাতে না বেরিয়ে আসে বাইরে, সেই কারণে একটু চেপে চেপে ভাজলেই ভালো। যেহেতু তেল দেওয়া হয়নি, অল্প তেলে 1 ফোঁটা তেল দিয়েছিলাম প্রথমে, দেখেছেন, সেহেতু আর আমি তেল দেবো না, আর সবকটা এমনি এতেই ভাজবো, কারণ তেল না দিলেই চলে এতে। তো এইভাবে ভেজে নিলাম। তো টাটা বন্ধুরা, দেখা হবে পরে।